অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে পারবে না। শোনো, 29টা সাংসদ পেয়েছো, 12টা সাংসদ পেয়ে 2টোকে মন্ত্রী করেছে, এখনো মন্ত্রী 10টা হাতে আছে। এই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আগামী দিনে 2026-এর আগে আমরা দেখতে পাবো উনি হবেন আইনমন্ত্রী। আর আজকে অভিষেক ব্যানার্জি ওই যে দাঁড়ে দাঁড়ে ঘুরছিল দুয়ারের সরকারের মতো, ওই দাঁড়ে দাঁড়ে যে ঘুরছিল ও দেশের জন্য ঘোরেনি, বাংলার মানুষের জন্য ঘোরেনি, শুধুমাত্র নিজেকে জেল যাত্রা তিহার জেল থেকে বাঁচানোর জন্য ঘুরেছে। আজকে কোন সাংবাদিকের ক্ষমতা আছে যে অভিষেক ব্যানার্জি 7 লক্ষ ভোটে জিতলো, একটা বুথে 946খানা ভোট, তার মধ্যে 926খানা ভোট পড়েছে, 925টা অভিষেক ব্যানার্জি আলালের ঘরের দুলাল, সে একটা বিজেপি। সেখানে সিপিএম এর এজেন্ট দেখা যাচ্ছে বসে আছে, সেখানে আইএসএফ এর এজেন্ট বসে আছে, তারাও কি ভোট দেয়নি? তাহলে ভোটটা কি পরিমাণের লুট হয়েছে, দুধ কা দুধ পানি কা পানি, এতেই বোঝা যাচ্ছে। আপকি বার মোদি 400 পার, এটা বলেছে। তা মোদি বাজারে যখন ক্যাম্পেনিং হবে, মানুষের কাছে প্রস্তুতি আসবে ভোটের ময়দানে, সেই প্রস্তুতি হিসাবে মোদিজি এর আগের বারের থেকে, তার আগের বারের থেকে বাড়ছিল, সেই ক্যালকুলেশন করে এবং মোদিজি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, এর উপর বেশ করে যে ইলেকশনটা লড়েছিল এবং সেক্ষেত্রে প্রচার থেকে আরম্ভ করে সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে সব জায়গায় বলেছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি 240টা এবং তার অ্যালায়েন্স পার্টি, কেউ তো অ্যালায়েন্সের বাইরে ছিল না, এনডিএর বাইরে ছিল, চন্দ্রবাবু নাইডু কি বাইরে ছিল, অ্যালায়েন্সে ছিল জোট করে, নীতিশ কুমার সেও বিজেপির সাথে জোট করে, সুতরাং কেউ বাইরে ছিল না। সেই হিসাবে 293 আজকে তৃতীয়বারের জন্য একটা সরকার ক্ষমতায় থাকলে অ্যান্টি এস্টাবলিশমেন্ট কাজ করে, সেই জায়গাতে কিছুটা হলেও অ্যান্টি এস্টাবলিশমেন্ট কাজ করেছে এবং বিরোধী পক্ষ যেভাবে নরেন্দ্র মোদীকে মেলাইন করেছে এবং যেভাবে কুৎসা করেছে, সেই কুৎসার জবাব জনগণ বিভিন্নভাবে দিয়েছে। এবং সেক্ষেত্রে যারা ভেবেছিল এবারে আইএনডিএ যে জোটটার নাম রেখেছিল, আমাদের কুলাঙ্গার মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিমবাংলার সায়নীর মুখ্যমন্ত্রী, লাগাও সায়নী, সেই সায়নীর মুখ্যমন্ত্রী, আমাদের আলালের ঘরের দুলাল, যার নাকি ঘর নেই, দোর নেই, বাড়ি নেই, গাড়ি নেই, যার নাকি কোনো কিছুই নেই, তাকে মোদিজির প্রকল্পের আবাস প্রকল্পের মোদিজির আবাস প্রকল্পের ঘর দিতে হবে দুদিন পরে। সেই আলালের ঘরের দুলাল, যার লিপস অ্যান্ড বাউন্সের কোম্পানি, যে নাকি এবারে 2019-এ লিখলো আমার বইয়ের নাম রুজিরা ব্যানার্জি, আর 2024-এ হয়ে গেল রুজিরা নারুলা। অর্থাৎ বাপের জন্মে শুনিনি যে বউ পরিবর্তন হয়ে যায়। আমাদের রাজ্যের এমন মুখ্যমন্ত্রী, তার ভাইপোর বউ পরিবর্তন হয়ে গেল। সেই মুখ্যমন্ত্রী আজকে বাংলার বুকে 29টা পেয়েছে, কিন্তু যে আলালের ঘরের দুলাল বলছে 7 লক্ষ ভোট পেয়েছে। আমরা সিপিএমের জামানায় কি বলতাম যে অনিল বোস, যেখানে ভোট হয় না, যেখানে 5 লক্ষর ওপর ভোটে যেতে, বিরোধীরা তখন বলতে পারত
বামফ্রন্টের আমলে সাংবাদিকরা চিৎকার করে বলতে পারত, বিরোধী পক্ষের লোকেরা চিৎকার করে বলতে পারত। আজকে কোন সাংবাদিকের ক্ষমতা আছে যে অভিষেক ব্যানার্জি 7 লক্ষ ভোটে জিতলো, একটা বুথে 946 খানা ভোট, তার মধ্যে 926 খানা ভোট পড়েছে, 925টা অভিষেক ব্যানার্জি আলালের ঘরের দুলাল, সে একটা বিজেপি। সেখানে সিপিএম এর এজেন্ট দেখা যাচ্ছে বসে আছে, সেখানে আইএসএফ এর এজেন্ট বসে আছে, তারাও কি ভোট দেয়নি? তাহলে ভোটটা কি পরিমাণে লুট হয়েছে, দুধ কা দুধ পানি কে পানি, এতেই বোঝা যাচ্ছে। আর আজকে যারা বলেছিল নরেন্দ্র মোদী সরকার করতে পারবে না, ভোটের রেজাল্ট বেরোনোর পরে যারা বলেছিল যে পশ্চিমবাংলা থেকে শুরু করে আজকে আমরা কি দেখতে পেলাম, অভিষেক ব্যানার্জি এখানে বাংলায় মমতা ব্যানার্জি দুয়ারের সরকার, দুয়ারের রেশন করে বেড়ায়। আমরা ভোটের পরে দেখতে পেলাম কি, যে অভিষেক ব্যানার্জি সেখানে আইএনডিএ, যারা নাকি ভোটের আগে বলল ইন্ডিয়া জোটে আমরা নেই, অথচ ইন্ডিয়া জোটের নামটা রেখেছিল এই কুলাঙ্গার মুখ্যমন্ত্রী, সেই ইন্ডিয়া জোটে নেই। আজকে ভোটের পরের দিনে রেজাল্টের সময় কি বলছে, পিসি আর ভাইপো দুজনের পাশাপাশি। আমরা মেসেজ করেছিলাম, মেসেজের উত্তর পাইনি, হঠাৎ করে রাতের পরে মেসেজের উত্তর পেয়ে গেল। সেখানে আইএনডিএ জোটের কংগ্রেস 99টা সিট এবং আরও তাদের আইএনডিএ জোটের শরিকরা একসাথে বসে সিদ্ধান্ত হলো যে আমরা এবারে সরকার করতে যাব না, অপেক্ষায় থাকব। আর সেখানে কংগ্রেসের যে নেতা তার পাশে দাঁড়িয়ে ছবি তুলল। তার কিছুক্ষণ পরে, তার পরের দিনে দেখতে পেলাম কি, অভিষেক ব্যানার্জি দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে। কেন? অনেকে আবার এখানে পোস্টার পড়ে গেল, যেমন কালীঘাটে পোস্টার পড়ে গেল, গেম চেঞ্জার দাদা, গেম চেঞ্জার দাদা। সেই গেম চেঞ্জার দাদা, ভোটই হয়নি, তাহলে গেম চেঞ্জার, গেম চেঞ্জার দাদা, সেই গেম চেঞ্জার দাদা ওই আইএনডিএ জোটকে বাদ দিয়ে তারা ভেতরে, মানে আমরা ঘরের ভেতরে ঘর দেখেছি মশারি, এ যে দেখছি আইএনডিএ জোটের ভেতরেও মশারি, ঘরের ভেতরে ঘর। অর্থাৎ এ না দলটা কারোর সাথে। আবার কি বলল, যখন আমাদের নরেন্দ্র দামোদর মোদী কালকে সরকার গঠন করে দিল, দেশ বিদেশের রথী মহারথীরা এলো, কংগ্রেস সেও গেল, মমতা ব্যানার্জি গোসা ঘরে খিল দিয়ে অন্ধকারে বসে রইল, যেন কেউ যাবে না, অন্ধকার করে লাইট বন্ধ করে বসে রইল। আহারে, কেন? অভিষেক ব্যানার্জিকে বাঁচাতে পারবে না। শোনো, 29টা সাংসদ পেয়েছো, 12টা সাংসদ পেয়ে 2টোকে মন্ত্রী করেছে, এখনো মন্ত্রী 10টা হাতে আছে। এই হাইকোর্টের বিচারপতি মহামান্য অভিজিৎ গাঙ্গুলি আগামী দিনে 2026-এর আগে আমরা দেখতে পাবো উনি হবেন আইনমন্ত্রী। আর আজকে অভিষেক ব্যানার্জি ওই যে দাঁড়ে দাঁড়ে ঘুরছিল দুয়ারের সরকারের মতো, ওই দাঁড়ে দাঁড়ে যে ঘুরছিল, ও দেশের জন্য গড়েনি, বাংলার মানুষের জন্য গড়েনি, শুধুমাত্র নিজেকে জেল যাত্রা, তিহার জেল থেকে বাঁচানোর জন্য ঘুরেছে।